আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। তো সত্যকে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে শেষ করে দেবেন, পৃথিবী থেকে বিদায় করে দেবেন, দুনিয়া থেকে বিদায় করে দেবেন, সে সম্পূর্ণ মরণবাণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো এই মরণবাণের মাধ্যমে আপনি আপনার নিজের শত্রুকে একদিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রুকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে সেই শত্রু অনেকটা কষ্ট পেয়ে এবং অনেক কষ্ট পেয়ে, যা কষ্ট আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনার বাহির কষ্ট পেয়ে সে মৃত্যুবরণ করবে। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখবেন, কিভাবে কাজ করবেন না করবেন হাতে নাতে মানে সব কিছু খুলে বলবো। আর এগুলো কাজ, বানের কাজ অন্তপক্ষে একটু 19-20 হলে কিন্তু কাজ হয় না, একটু 19-20 হলে কিন্তু কাজ হয় না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো বান বশীকরণ যেটাই করেন না কেন, আপনার যখনই আপনি ভুল করবেন তখনই কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো অনেক মানুষ আছেন আমাকে প্রশ্ন করেন যে ভাই, হাজার হাজার কাজ করলাম, বানের কাজ করলাম, কিন্তু সফলতা পাচ্ছি না। আপনি পদে পদে ব্যর্থ হচ্ছেন, মানে অনেক কাজ করেছেন, অনেক ভিডিও দেখে কাজ করেছেন, কিন্তু সফলতা পাচ্ছেন না। তো এরকম অনেক মানুষ প্রশ্ন করে থাকে। তো এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। কেন কাজ আপনার হচ্ছে না সে উত্তর নিয়েও আজকে আপনাদের মাঝে উপস্থাপিত হচ্ছি। তো বন্ধুরা, অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে মানে কোনো কিছুই আর তাকাতে পারছেন না, কোনো দিকে দেওয়ালে পিঠ থেকে গেছে। শত্রুকে না মারা পর্যন্ত আপনি বাঁচতে পারছেন না। তো এমন পর্যায়ে যদি কেউ যেয়ে থাকেন, সে আদতেও শত্রুকে এই নকশার মাধ্যমে মারতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, যে যাকে মারতেছেন সে অন্যায়কারী হতে হবে, অর্থাৎ আপনার সাথে অন্যায় করেছে এমন ব্যক্তি হতে হবে, তাহলে সে মরবে। তাছাড়া আপনি যদি ভালো মানুষকে মারতে যান, সেক্ষেত্রে আপনি মারা যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। কারণ ভালো মানুষকে মারতে গেলে উল্টা এই নকশার পিছনে যে জিন রয়েছে, সে জিনটা ওকে মারতে যায়, যদি দেখে যে সে ভালো, তাহলে উল্টা আপনার উপর চলে আসবে এবং আপনার উপরে বান প্রয়োগ করবে। তো অবশ্যই যারা শত্রু আপনার আদতীয়, তার উপরই প্রয়োগ করবেন, ভালো মানুষকে মারতে যাবেন না। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো জাফরান কালি আপনি বাজারে যাবেন, আপনার এলাকার যে বাজারটাই আছে না কেন, সেই বাজারে যাই বলবেন যে জাফরান কালির কলম দেন বা জাফরান কালি দেন, সেটা আপনাকে দিয়ে দিবে। আপনি কিনে নিয়ে আসবেন, নেওয়ার পর একটা কাগজও কিনে নিয়ে আসবেন, চকচক সাদা কাগজ। সে কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। তো জাফরান কালি খুব একটা বিরল কোনো জিনিস নয়, এটা সব জায়গাতেই পাওয়া যায়, আপনি খোঁজ করলেই পাবেন, এখানে না পাওয়ার কিছুই নাই। তো খোঁজ নিয়ে আপনারা অবশ্যই জাফরান কালি সংগ্রহ করে আপনি নকশাটা লিখবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, এটা যে কোনো দিনই হতে পারে, নির্ধারিত দিন নেই, তবে রাত 12টার পর আপনি নকশাটা লিখবেন। এটা রাত 12টার পর নকশাটা লিখবেন। রাত 12টার আগে নকশা লিখলে নকশা কাজ করবে না, নকশা কাজ করবে না। যদি রাত 12টার পর লিখতে পারেন, রাত 12টার পর 1 মিনিট পর হলেও আপনি নকশা লিখতে বসবেন এবং নকশাটা কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা কাজেরই একটা নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেকই আপনাকে কাজ করতে হবে। নিয়মের বাইরে যায় যদি আপনি কাজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই নিয়মের মধ্যে থেকে আপনি কাজটি সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, যাই হোক, আপনারা নকশাটা যখন অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে, একাকী বসে নিজে একাই থেকে আপনি নকশাটা কমপ্লিট করবেন। আশেপাশে যেন কেউ না থাকে, বা নকশা লিখতেছেন, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নাই। তবে নকশা লিখতেছেন এবং অন্যের সাথে কথা বলতেছেন, এরকম অবস্থায় কিন্তু নকশা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা খুব একটা কঠিন কোনো নকশা নয়, সহজেই নকশা আপনি সুন্দর করে অঙ্কন করতে পারবেন। তো যখন নকশা কমপ্লিট করবেন, আপনি যে জায়গায় বসে নকশাটা লিখতেছেন, লক্ষ্য রাখবেন সেই জায়গাটা যেন পাক পবিত্র হয়ে থাকে। যে জায়গাটা বসে নকশা লিখতেছেন, কোনো প্রকার নোংরা জায়গাতে বসবেন না, আপনি পাক পবিত্র জায়গায় বসে নকশা লিখবেন। বা নোংরা জায়গাও যদি হয়ে থাকে, সেখানে জায়নামাজ ফেলে দিবেন, ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে। সেই জায়নামাজের উপর বসে আপনি নকশা লিখতে পারবেন।
তো যাই হোক বন্ধুরা, যে কাগজটার উপরে নকশা লিখতেছেন সে কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না পড়ে থাকে, কাগজটাও পাক পবিত্র হতে হবে, জায়গাও পাক পবিত্র হতে হবে, এবং কি আপনাকে নিজেও পাক পবিত্র থাকতে হবে। তো এভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম, প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। তো দেওয়ার পর প্রস্তুত করে নেবেন। তারপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তার আগে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে অনেকে অনেক কাজ করেছেন, সফল হতে পারছেন না। তো বন্ধুরা, একটা বান বা বশীকরণ যে কাজই করেন না কেন, এই কাজটা সফল হওয়ার পিছনে অনেক বিশাল মানে থাকে। যেমন হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে গরুর অনুমতি নিয়ে কাজ করা। সেটা আমি হই বা বিভিন্ন গুরুই হোক না কেন, আপনার পরিচিত যে কোনো সিদ্ধ গুরু থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন। এখন ইউটিউবে দেখতেছি অনেক মানুষ ভিডিও বানাচ্ছে, কিন্তু ও সিদ্ধ গুরুই নয়। আপনারা বলতেছেন মানে ভিডিও দেখতেছেন যে হ্যাঁ ভিডিও তো ভালো লাগলো, এই বানটা আমি করব। তো আপনি ভিডিও দেখে আপনি ওই গুরুর কাছে বলতেছেন যে গুরু আমাকে অনুমতি দেন আপনার এই কাজটা করব, কিন্তু যে মানুষটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছে শিখাচ্ছে সেই মানুষটা সিদ্ধ নয়, তাহলে ও অনুমতি দেওয়ার ক্ষমতা কিভাবে রাখে? আশা করি বুঝতে পেরেছেন। এরকম অনেক ভণ্ড তান্ত্রিক আছে যারা অনুমতি দেয় আপনাদের, কিন্তু ওই অনুমতি তো কাজে আসবে না, কারণ সিদ্ধ গুরুর থেকে অনুমতি ছাড়া কখনো কাজ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আপনার সঠিকভাবে কাজ না করা। ভিডিওতে বর্ণিত নিয়মের বাইরেও অনেক নিয়ম যেটা নিজেকে জানতে হয়, সেগুলা জেনে বুঝে আটঘাট বেঁধে কাজ করা। তৃতীয়ত হচ্ছে নকশা জাগ্রত না করা, বা আরও খুঁটিনাটি অনেক কারণ আছে, এগুলো মানে বড় কারণ আর কি, এগুলোর জন্য অনেক সময় কাজ হয় না। তো তিনটা কারণ বলে দিলাম। তো যাই হোক, আপনারা যখন কমপ্লিট করবেন, নকশাটা কমপ্লিট হয়ে গেলে এই নকশাটা আপনাকে মোমবাতির আগুনে পোড়াই ফেলতে হবে, মোমবাতির আগুনে পোড়াই ফেলতে হবে। আর যখন নকশাটা কমপ্লিট করবেন সাথে সাথে পোড়াই দেবেন মোমবাতির আগুনে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের কমপ্লিট, আর কিছু করা লাগবে না, আপনি শুধু অপেক্ষা করবেন রেজাল্টের। তো বন্ধুরা, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে বা কমেন্টে নাম না লিখলে অনুমতি পাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।